ভাই আপনার গাড়ির চাক্কার সমস্যা, আমরা চাক্কার একটু ঘুরান তাইলে বুঝতে পারবেন। দেখছেন আপনার গাড়ির যে চাক্কার সমস্যা? হ তাই তো দেখলাম। এখন এই চাকা ঠিক হইতে কয়টা লাগবো? কয়টিয়া লাগবো এটা তো কইতাম পারতাছি না। চাক্কা খোয়াইলে কোন যাবো, মনে হয় টিয়াটা একটু বেশি লাগবো। তারপরেও আপনি যদি আমার একটা আইডিয়া দিতেন। আমার কাছে ক্যাশ টিয়া নাই, বিকাশে চুড়াই দিতে হইব। অত বেশিও না, 150 টিয়ার মতন লাগতে পারে। এত টিয়া দেন না, একটু কম করে রাখা যায় কিনা? আরে আমি তো বললাম ওই আগে গাড়ি চাক্কা খোয়াই তুইব, তারপর বলতে পারবো সঠিক কয় টিয়া লাগবো। আর আপনি বেশি করে টিয়া উঠায় রাখলে তো আপনারই বালা। আচ্ছা তো আপনি গাড়ির কাজ করেন, আমি টিয়াটা তুলে লই। যাও যাও, এটাই তো ব্যবসার আসল মজা। পরিশ্রম কম, টিয়া বেশি। কিরে আয়া বইলি যে এত তাড়াতাড়ি চাক্কা ঠিক করে লাইছস? কি এর বেটা চাক্কা ঠিক করবো? চাক্কাত কোনো সমস্যা আছে? চাক্কার যে সমস্যা না এটা আমিও দেখছি, কিন্তু এইভাবে কয়দিন? যতদিন এই প্রতিষ্ঠান আছে ততদিন। মানুষগুলার যে এইভাবে ঠগাস, এমন করলে তো ব্যবসা বেশি দিন টিকতো না। আরে বেটা ঠগায় না কেডা? গাড়ি ঠিক করার মধ্যে যদি একটু 19-20 না করি তাহলে কি টিয়া আছে? এই যে গাড়িটা যে ঠিক করে তাইলো হ্যাঁ বিল হইছে 100 টিয়া। এরকম যদি আরো 10 জনে দিনে কাম করবো কত 1000 টিয়া। এনতে আমি কারেন্ট বিল দিমু কি বা দোকান ভাড়া দিমু কি, আর তুই আর আমি বানিমু কি? শোন, এসব মেকানিক্যাল কাজের টেকনিক জানা লাগে। এই যেরকম তোর মোবাইল ঠিক করা, গাড়ি ঠিক করা, এসব কাজে যদি বাটপারি না করস তো মাস শেষে ফেটে বাদ জুতো না। যেমন দেখ হ্যাঁ বিল হইছে কত 100 টিয়া, আর এনতে বাটপারি করে রাখ মারো 1200 টিয়া, তো টোটাল কত হইলো 1300 টিয়া। এমনি ডেলি 2-1টা গাড়ি ঠিক করলেই চলে, অত বেশি লাগে না। শোন বন্ধু, গাড়ির সমস্যা নাকি সমস্যা না হ্যাঁ না জানলেও তুই তো জানস এই যে তুই মানুষের 2 নাম্বারি করে টিয়াগুলো নিতাছস, তুই না লোভে ফিরে অন্ধ হয়েছিস গা, কিন্তু আমার আল্লাহ তো অন্ধ না। তুই কি করতাছস না করতাছস তোর কান্দের ফেরেস্তা কিন্তু সবই লেখতাছে। ব্যবসা হচ্ছে হালাল জিনিস, এই ব্যবসার মধ্যে আল্লাহ অনেক বরকত দিয়ে রাখছে, কিন্তু এটা চোখে দেয়া যায় না। যেখানে বরকত বেশি সেখানে শয়তানও বেশি। শয়তান বেশি এই কারণে যাতে তুই হালাল জিনিসটারে বেহালাল করে খাস। যেমন এই যে তোর শয়তানে ধরছে, তুই হালাল ব্যবসাটারে বেহালালের দিকে নিতেছস। যে আল্লাহ দিতেও পারে সে আল্লাহ নিতেও পারে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরে দেয় না। খালি দুনিয়ার চিন্তা করলে হইতো না। তুই যদি হালালভাবে ব্যবসা করস তাইলে আমি ব্যবসা করমু, আর নয়তো কালকাতে আমি এই ব্যবসা তারাইতাম না। তুই কি কইতাছস এসব? এখন তো সবাই বেহালাল করে খায়। সবাই গু খাইলে কি তর খাইতে হইব? হালাল ভাবে ব্যবসা করে দেখ, কাস্টমার আরো দ্বিগুণ আইব। লোকটা আইলে লোকটা তার কোনো টেনিস না, আল্লাহর দোহাই লাগে। ঠিক আছে, দেখ হালাল ভাবে ব্যবসাটা কয়দিন চলে। হালাল জিনিসের মধ্যে বরকত সব সময় বেশি, ব্যবসা আরো ভালো চলবো। তোর তো উল্টা পাল্টা চিন্তাধারা।